প্রায় রাত 10:30, ডিউটি শেষ করে যাচ্ছি বাসার দিকে। ঠান্ডার সময় মোটামুটি ঠান্ডা আছে। আমার পিছনে এই গাড়িটা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করে, জানি না ওদের মাথায় কি আছে, এত দ্রুত যে কি পায়। আর রিস্কি এটা, আমি অন্তত মনে করি। সামনে আসলে 2 নম্বর জংশন, এখানে মানুষজন যাতায়াত করে, অনেক বেশি মানুষজনই থাকে। আর গাড়ি ঘোড়া তো বললেই নয়। ভ্যান গাড়ি, রাস্তা ঠিক এই জায়গাটা কিন্তু অনেক ভাঙা। এই সাইডটা ঠিক আছে, এই সাইড থেকে গিয়ে কতটুকু যাওয়ার পরে আস্তে আস্তে ডানে চলে যাওয়া দরকার। আর পিছনে মাইক্রোবাস একটা, এটা কি বলেছেন? ওকে, মানে আমি ডাইনে সিগন্যাল দিয়ে একদম ফার্স্ট লাইনে চলে আসছি। অবশ্যই এখান থেকে এটা কাট নিতে হবে, কাট নিয়ে যেতে হবে। আচ্ছা, আস্তে আস্তে ডান সাইডে যাই। মোটামুটি তেমন কোনো ওয়াও, রিক্সাও দেখি যে একটা ক্ষমতা দেখানো নিয়ে যায়। যথারীতি ব্রেক ধরতে হবে, সামনে গাড়ি। আস্তে আস্তে আস্তে, কাকু উঠতে দাও না, উঠতে দাও না, উঠতে দাও না। আমার ডান সাইডে 1 ইঞ্চি উঁচু জায়গা, আমি এখানে গাড়ি কীভাবে তুলবো? স্টুপিডের মতো চলে আসছে। এই হলো আসলে রিক্সাওয়ালার অবস্থা। আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে 1 ইঞ্চি মতো জায়গা উঁচু, এখানে হঠাৎ করে তুলতে গেলে আমার গাড়ি তো মানে বাইক স্লিপ করতে পারে, ঠিক আছে না? আমি পড়তে পারি না, ওর কোনো দরকার নেই, ও চালিয়ে চলে আসতেছে। কেন কিছু ব্যাপার খেয়াল রাখতে হয়, 2 চাকার গাড়িতে যে কোনো ডিসিশন নেওয়া যায় না, আর ডিসিশন নিলে খুব চিন্তা ভাবনা করে নিতে হয়। যেভাবেই চালাই না কেন, যেখানেই চালাই না কেন, সবার আগে মাথায় থাকতে হবে সেফটি ফার্স্ট। ওকে, যেহেতু রাত 10:30 প্লাস, মানে 10:30 উপরেই হবে টাইমটা, এখানে উঠতে আর কোনো গাড়ি ধরবে না। কিন্তু যেহেতু রাস্তাটা খুব রিস্কি, তাই আমাকে একটু আস্তে ধীরে যেতে হবে। অনেকগুলো বড় বড় গাড়ি টাড়ি আছে। আর সামনে আমি কিছু স্পেস রাখি, এটা হলো আমার নিরাপত্তার জন্য। হ্যাঁ, এটা অনেক সময় অনেকজন থেকে ভালো লাগে না।
এখানে কিছু লাইন দেওয়া আছে, তার মানে হলো আপনি এগুলো সহজে পার করতে পারবেন না, বা যেহেতু স্ট্রেট লাইন এটা পার করা যাবে না। এখানে নিয়ম কি কেউ বুঝে না, নিয়ম বুঝে চালানোর চেষ্টা করে। এই সামনে হলো খুলশি থানার রাস্তাটা, মানে থানার পথে রাস্তাটা একটু ডাউন, ঠিক আছে, মানে একটু নিচের দিকে নামছে। এখানে আসলে টেম্পুগুলো আসল রূপ দেখা যায়। আমি অলরেডি আছি একটা এর পিছনে, কারের পিছনে, যেহেতু জায়গাটা ঢালু একটু আস্তে দিতে যেতে হবে। এখানে তাড়াহুড়ো করে কি আছে আমি জিনিসটাই বুঝি না। কেন নিয়ে আসলো আর কেনই বা আমাকে চাপটা দিল বুঝতে পারতেছি না, গাড়ি কীভাবে চালায়। এই যে একটু রাফ ড্রাইভিং করতেছে এই কারটা। যাক, মোটামুটি চলে আসছে। আসলে ঢালু জায়গার মধ্যে তো তারা কিছু হতো এটাই তো বুঝলাম না। আমি আমার সেফটি এরিয়া দিয়ে যাচ্ছি। যেন ঝাউতলা বাজার, একটু রাত্রের পরিবেশটা দেখেন, বেশ হালকা নেই, মানুষজন তেমন একটা নাই। আসলে এই টাইমটা রাতের 10টা সাড়ে 10টাতে এই সময় ঝামেলা খুব কম থাকে। আস্তে আস্তে যাওয়া যাক। ঠিক দুপুরের টাইমের মতো। এটা ওভারটেক করতামই, তাই না? এই যে বুড়োর কাজ করবো না, কিভাবে চালায় এখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। উপর উঠেই ও মা, এই কুকুর এত দ্রুত পারলো কেন? এই জায়গাটা অনেক ঠান্ডা। জানি আসলে ক্যামেরাতে তো ফিল করার কোনো অপশন নাই, কিন্তু আমি ফিল করতে পারছি আমার হাতে। এই কি সিএনজি ব্যাকা হয়ে দাঁড়ায় আছে। তো ওয়েট করতে হবে, যেহেতু মানুষজন আছে। যেতে পারবো। সিএনজি সামনে মনে ওয়াজ হচ্ছে সম্ভবত, মাঠের মধ্যে যাওয়ার সময় দেখছিলাম। আচ্ছা, এখানে তো শব্দ বেশি হবে,
ওনার বয়স শোনা যাবে না। আচ্ছা আমি এটা শেষ করে তারপর আসি এই জায়গাটা। ওকে, এটা হলো সবচেয়ে ঠান্ডা রাস্তা মানে এই যাবৎকালের, মানে আমার দেখা শহরের মধ্যে এই রাস্তাটাই সবচেয়ে ঠান্ডা। আর কোনো রাস্তা তো অবশ্য আমার অভিজ্ঞতা নাই, আস্তে আস্তে পার হই। গরমকালেও ঠান্ডা, শীতকাল তো ঠান্ডা আছেই। এতগুলো গরু যাবে কই? আস্তে আস্তে তাহলে স্পিডটা বাড়াই, যেহেতু একটু রাস্তা খালি আছে। ঠান্ডাটাও মোটামুটি লাগতেছে, খারাপ না। মানে এই সাইডের যে সাদা দাগগুলো এগুলো কিন্তু রিস্কি, বিশেষ করে যখন আপনার বৃষ্টি পড়ে তখন, কারণ এগুলো স্লিপারি হয়ে থাকে, এগুলোতে কোনো টায়ার গ্রিপ পায় না। এই জন্য যখনই চালাবেন তখন অন্তত বৃষ্টির সময় বেশি সাইডে যাওয়ার চেষ্টা করুন না, নাহলে বিপদ আছে। এটাতে স্পিড ব্রেকার, আচ্ছা এই সাইডটাই ভাঙা, মানে ওই সাইডে ভাঙা, মানে কোনো মতো একটা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে এখানে। এই যে সামনেও একটা ঝামেলা আছে। ওকে, স্পিড ব্রেকার শেষ করছে আস্তে আস্তে। আমার এ পাশে গাড়ি দেখা যাচ্ছে না, ওই যে বাইক, ওই তো এগুলো তো নর্মালি আসলে আমার থেকে জোরে যায়। আমি এতটুকু জোরে জানার মতো সাহস এখনো কুলাতে পারিনি। আমার স্পিড কত আছে? 35-40। আমি মনে করি এটাই আমার জন্য সেফটি লিমিট, এতেই জোরে যাওয়া উচিত হবে না। তাহলে এখান থেকে বাম সাইডে চলে যাই। এখানে একটা ভালো উঁচু স্পিড ব্রেকার আছে। আসলে এই রেল লাইনগুলো পার হওয়ার জন্য আস্তে আস্তে যাই। অনেক সময় অনেক গাড়ি এখান থেকে মানে আপনার এই সাইড করে চালায়, তখন এই বিপদটা আসলে তৈরি হয় আর কি। দুইটা কুকুর, তিনটা, চারটা কুকুর। হ্যাঁ, রাত্রের দিকে মোটামুটি রাস্তা ফ্রি থাকে, এটা বলা চলে। আসলে যতটুকু ফ্রি থাকে সবাই মনে করে রাস্তায় ফ্রি, এই জন্য জোরে জোরে চালায়, আর অতিরিক্ত গতির কারণে সমস্যাগুলো হয়। আচ্ছা, শীতকালে বলতে পারেন যে একটা বিয়ের সময় চলে। আমিও সম্ভবত এই মাসে 3টা তো খাইছি, 3টে বিয়ের দাওয়াত পাইছি। দাওয়াতে গেলাম, খেয়ে আসলাম। ওকে, আমি এখান দিয়ে বার হয়ে গেছি। সমস্যা হচ্ছে আমার সামনের গাড়িগুলো লাইট, ওই লাইটগুলো চোখে এসে পড়তে তো মানে দেখার অপশনটা কমে যাচ্ছে। এই আরেক জায়গায় আসলাম, এটা মোটামুটি বলা যায় গাড়ি দিয়ে রেসিং ট্র্যাক। কে কার থেকে জোরে চলতে পারবে এই রাস্তাতেই প্র্যাকটিস করে। এই জন্য আমাকেও এই রাস্তায় একটু সাবধানে যেতে হয়। এখানে 2টা গাড়ি নিশ্চয়ই দাওয়াত আসছে, নাহলে আমি তো 10:30 বাজে
গতকালকে সম্ভবত গেছি এখান থেকে, যেটা আমার রাতের ডিউটি ছিল। ওই তখন তো দেখলাম না, এখন যেহেতু গাড়ি আছে ওভারটেক করে চলে যাই। ওর স্পিডটা একটু দেখেন, একটু যদি কমাতো। আচ্ছা, এটা সাদের অফিস, মানে লিঙ্ক ফর অফিস। ও, আর একজন আছে পিছনে, জিক্সার, দেখছেন? মাশাআল্লাহ, মোটামুটি ভালো স্পিডে কাটালো। আসলে এই ওই গাড়িগুলো সম্ভবত কন্ট্রোলিং খুবই ভালো। আমি একটা চালাইছিলাম, মানে চাকার সাইজ বড়, যেহেতু চাকার সাইজ বড় ওগুলোতে কন্ট্রোলিং ভালো থাকে। আর এগুলো তো মোটামুটি আধুনিক বাইক, মানে এগুলো আমারটা না, FI ABS দুইটাই আছে। এটা তো এত আলো দিচ্ছে যে চোখ দেখতে পাচ্ছি না। আচ্ছা, N160 সম্ভবত। ওর আলোর জন্য তো আমার দুনিয়া কালো হয়েছে, হ্যাঁ, আমি অন্ধকার হয়েছে। মেইন রোডে চলে আসছি। এখানে মোটামুটি একটু জোরে চালানো যাবে, মানে সুযোগ আছে। আর যেহেতু 10টা 10:30 বাজছে, তার মানে এই যে টেসলা রিক্সাগুলো বার হয়ে গেছে মেইন রোডে। এই যে দেখেন, এখানে দুইটা, সম্ভবত সামনে আরও দু একটা পেতে পারি। আচ্ছা, হাইওয়ে রোড, এখানে স্পিড ব্রেকার দিলে ভালো কথা, কিন্তু মজার ব্যাপার হলো স্পিড ব্রেকারগুলোতে কোনো মার্কিং নাই, মানে আপনি বুঝতে পারবেন না যে কখন স্পিড ব্রেকার আসছে। এই যে রাস্তার মধ্যে একটা গর্ত। আসলে যারা এই রাস্তাগুলো সম্বন্ধে জানে ওদের জন্য এখানে ড্রাইভ করার সেফটি, মানে একটু জোরে চালালেও মোটামুটি কভার দিতে পারবে। এই যে সামনে কিন্তু একটা স্পিড ব্রেকার আছে, দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে না, এই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা স্পিড ব্রেকারটা। আমি আস্তে আস্তে যাই। এই জায়গাটা আসলে খুব রিস্কি। এই যে সব টেসলা, এটা হারি শর্ট হলো, এটা টেসলার জন্য বেস্ট। এই আসলে কে কোন দিকে হর্ন দিচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। মালয়েশিয়া ঢুকলাম। এই যে টেসলা রিক্সা, ইউজ পরিমাণে এখানে। আচ্ছা, হালি শহরে মোটামুটি বলা যায় এই রাস্তাগুলো ঠিক আছে, হ্যাঁ, এগুলোতে তেমন কোনো একটা ইস্যু নাই, মানে মোটামুটি ভালোই বলা চলে। ওটা একটা চোখ, মানে আরেকটা চোখে দিয়ে যে কেউ রাখতে পারে।
মাঝখানে মাঝখানে কিছু গর্ত এটা থাকতেই পারে, যেহেতু রাস্তা তো পুরোপুরি ঠিক না। তবে অত বড় কোনো ইস্যু নাই এখানে, যা বুঝতে পারতেছি। আমার পিছন থেকে অত হর্ন দিচ্ছে। যাও যাও। আচ্ছা, বামে আমি অলরেডি ইন্ডিকেটারে আছি, কিন্তু এর মধ্যে গাড়িটা ঢুকাই দিছে। মাশাআল্লাহ, এই যে ব্লাইন্ড স্পট সামনে, এর মধ্যে খুব দ্রুত চালিয়ে নিয়ে গেছে মানুষকে। আসলে কিছু মানুষকে আল্লাহ অনেক সাহস দিছে, ওর মধ্যে সম্ভবত আমি পড়ি নাই। দেখেন আমাকে কত কিছু মেনটেন করে যেতে হচ্ছে। ওনাকে কি করতে হয়েছে না, উনি টেনশন ছাড়াই চলে গেল। মানে আমি বামে সিগন্যাল দিছি, আমারও মোটামুটি রিস্কে রাখছিল। হ্যাঁ, আবার নিজেও খুব জোরে টেনে টুনে গেল। তো টেনে টুনে যাই কি লাভটা হইলো, আমার থেকে মনে হয় 10 কিলোমিটার আগে চলে গেছে না। এই যে আবার শুরু আমাদের ভোগান্তিময় রাস্তা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে ওই সাইড থেকে যে কোনো সময় গাড়ি ডান সাইডে চলে আসতে পারে। ওর লাইটের জন্য অবশ্য আমি নিজে দেখতে পারতেছি কিছু। ব্রেক দিলাম। কোন মামার ভেলপুর এটা দেখলাম না, ওর নামটা সম্ভবত একটু ছোট ছিল। এই আমাদের গাউসিয়া, এখন অবশ্য গাউসিয়া দুটো হয়ে গেছে, একটা গাউসিয়া আর এটা একটা প্রিমিয়াম সুইফট। সম্ভবত একই কোম্পানি 2 ভাগে বিভক্ত হয়েছে, কারণ আমি যা দেখতে পাচ্ছি যেখানে একজনের শোরুম ছিল ওখানে আরেকটা শোরুম সেম হয়েছে। যাক, যদি ইন্টারনাল বিষয় এটা আমি অত ভালো করে জানি না। আমি চলে আসছি আমাদের ব্লকের পানির ট্যাঙ্কির ব্রিজে। হেডলাইট নেই কিন্তু সাহস আছে মাশাআল্লাহ। 100তে 100 বলা আমাদের চিটাগাং ভাষায়, 100তে 100 তা ধরবো। এই জায়গাটা একটু দেখেন, এই যে বালি, ঠিক আছে, এখানেও বালি। এই বালিগুলোর মধ্যে গিয়ে এখনো বাইক স্টেবল রাখা সম্ভব? আমার তো মনে হয় না। আপনারা হয়তো পারবেন, আমার দ্বারা পসিবল না। এই যে রাস্তাগুলা, এগুলো সম্ভবত সুয়ারেজ লাইনের জন্য খোলা হয়েছিল, জানি না। এগুলার অবস্থা খারাপ, এখনো আসেনি। এই যে আমাদের বালিযুক্ত এলাকা, এই আমাদের বাসার কাছেই রাস্তার অবস্থা দেখতেন অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, মানে কে কোন দিকে যাবে এটা বলা হচ্ছে না। এখানে তোলার আগে একটু দেখতে হবে।